হোসেনের বা প্রাণের ভাই বোন ও বন্ধু বান্ধবীগণ, যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, যত রকমের গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার জন্য। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসার কোনো সীমা সংখ্যা নেই, সীমাহীন প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার, যিনি অব্যয় অক্ষয়, যার লয় নেই ক্ষয় নেই, যিনি সদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, তিনি যা চান তাই করেন, কারো কিচ্ছু করার নেই, কারো কিচ্ছু বলার নেই। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে, সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, উচ্চ আওয়াজে, উচ্চ বাক্যে আমরা তার শুকরিয়া আদায় করি। মহব্বতের সহিত যতজন মানুষ বসে আছেন, উচ্চস্বরে তার কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আপনারা সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব বরেণ্য নেতা, আনকোস্টিং লিডার, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে ভূমিকায় হালকা করে দুটো কথা বলবো। ভূমিকায় এক নম্বর কথা হলো, আজকের দিনের মানুষ সিনেমা জগৎ নিয়ে মত্ত, পঞ্চরসের মাহফিল নিয়ে মত্ত, টিভি টেলিভিশন নিয়ে মত্ত, সিনেমার গায়ক গায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মত্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে মত্ত, ফেসবুক নিয়ে মত্ত, হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত, ইউটিউব নিয়ে মত্ত, গুগল নিয়ে মত্ত, ইন্টারনেট নিয়ে মত্ত, যুবক ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে মত্ত, যুবতী মা বোনেরা হটস্টারের সিরিয়াল নিয়ে মত্ত। এই রকম প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এই গ্রামের কিছু ধর্মপ্রাণ মুসলমান, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত খাটাখাটনির বিনিময়ে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, প্রথমত তাদেরকে জানাই অভিনন্দন, আন্তরিকতাবাদ তথা মোবারকবাদ। এলাকার আশপাশের গ্রাম থেকে বর্তমান সময় যতজন শ্রোতা উপস্থিত হয়েছেন, আপনাদের মতো শ্রোতার জন্য রইল আকুল ফরিয়াদ। যে সমস্ত ওলামায়ে হাজরাতদের দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরও জন্য রইল আকুল ফরিয়াদ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, তাদেরও জন্য মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার দরবারে আকুল ফরিয়াদ জানিয়ে বলি, আল্লাহ গো, বক্তা শ্রোতা তথা কমিটির নেতৃবৃন্দ সকলের তুমি ইহপরকাল উজ্জ্বল করে দিও, ইহপরকাল মঙ্গল করে দিও, ইহপরকাল সুখের করে দিও। আমাদের প্রত্যেককেই যাতে খয়ের তথা উত্তম বদলা দান করিও। প্রাণ খুলে মহব্বতের সহিত জোরে সোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, ভূমিকায় দুই নম্বর কথা হলো, ভাইরা আমার, আপনাকে বক্তৃতা শুনতে হবে আমলের নিয়ত নিয়ে। কথা ভালো করে বুঝবেন, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় ফলপ্রসূ হবে। আমল করব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো, জানবো, মানবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার একটা কথা বলবো, কথা হলো বাস্তব কথা। আর বাস্তব কথা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আল হাক্কু মুররুন, সত্য কথা হয় তিতো, ওষুধ যেমন হয় তিতো, ওষুধ যেমন মানুষ ঠেলাই না পড়লে খায় না, ওই রকম ভাবে মাঝে মধ্যে যদি সত্য কথা না বলা হয়, সত্য কথা না তুলে ধরা হয়, সমাজ বিগড়িয়া যাবে, সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা বলছে, খুব মন দিয়ে শুনবেন। আমল করব না এই নিয়ত নিয়ে যদি বসে থাকেন, ভাইরা আমার, কি ব্যাপার রে ভাই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছো কেন ভাই? একটু বসে যাও, ভালো লাগলে থাকো, না হলে চলে যাও। ভাইরা আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, একটা আদব রয়েছে যে কোনো জিনিসের। যাই হোক, আমল করব না এই নিয়ত নিয়ে যদি আজকে বক্তৃতা শুনেন, ভাইরা আমার, শুনবো, জানবো, কিন্তু মানবো না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন,
শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ঝেড়ে দিয়ে চলে যাব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আর এই পদ্ধতিতে বক্তৃতা আপনি 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বলছেন? আমি কথা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে। দাদু আর নাতি জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে যেতে মাঝখানে পড়লো একটা ছোট নদী, একটা ছোট ক্যানেল। এই নদীটা পার হবে, দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডালা পার হয়। যত দূর পানি উঠে তত দূর লুঙ্গি উঠে, যত দূর পানি উঠে তত দূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, বুড়ো মানুষ ভাবছে আজকে তো আমার লুঙ্গিটা তো আর বাঁচানো যাবে না, তাই তাড়াতাড়ি করে ওর কোমর থেকে লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে